এখন যে বিষয়টি বলবো সেটা হচ্ছে যে আমরা তাহলে আমাদের এই মূল্যবান সময়কে কোন কোন কাজে লাগাতে পারি। কয়েকটি উদাহরণস্বরূপ কাজ আপনাদের সামনে বর্ণনা করি। একজন মুসলিম তার সময়কে মূল্যবান কাজে লাগাবে। সময় যেহেতু মূল্যবান, সুতরাং মূল্যবান নিয়ামতকে মূল্যবান কাজে, গুরুত্বপূর্ণ কাজে লাগাবে। এই নয় যে গুরুত্বপূর্ণ কাজ বাদ দিয়ে সাধারণ কাজে, এমন কাজে যাতে লাভ কম। দুনিয়ার ক্ষেত্রে আমরা কিন্তু এরকম কাজ করি না। বেতন যদি কম হয় আর যদি মেহনত বেশি হয়, এরকম চাকরি কেউ রাজি হবেন চাকরি করার জন্য? কিন্তু যদি শোনেন যে আরে 8 ঘন্টা ডিউটির মধ্যে 2 ঘন্টাও কাজ করতে হয় না, হালকা কাজ, আবার 1 ঘন্টায় শেষ, বাকিটা এমনি ব্যাস থাকতে হয়, সবাই চাইবেন, তাই না? বেতন কম হইল, কারণ খাটনি কম আর বেতনও ভালো আছে। তো আমাদের সময়কে যথাসাধ্য ভালো কাজে লাগাইতে হবে, যাতে করে ইহকাল পরকালে আমরা সফল হতে পারি। আল্লাহ তৌফিক দান করে। প্রথম যেই কাজে লাগাবেন সময়কে, যাতে আপনি দুনিয়া আখেরাতে সফল হবেন, তা হচ্ছে কোরআনে কারীম মুখস্থ করা, কোরআনে কারীমের শিক্ষা লাভ করা বা শিক্ষা দেওয়া। কোরআনে কারীম মুখস্থ করেন, গুরুত্বপূর্ণ কাজ। কোরআনে কারীমের অর্থ বুঝেন, তালিম হাসিল করেন, শুধু আক্ষরিক জ্ঞান নয়। অথবা শিখা হয়েছে তাহলে 10টা লোককে শিখান। কোরআনে ভালো তাজবির জানা আছে, কোরআন মুখস্থ আছে, বা কোরআনের কিছু এলম আছে, মাশাআল্লাহ কোরআনে হাদিসের কথা বলতে পারেন, দিনের কাজ করতে পারেন, তাহলে দিনের দাওয়াত দেন। নিজে আমল করে নিজের কাছের লোক থেকে শুরু করেন আর তারপরে দাওয়াত দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম, তোমার মধ্যে সবচেয়ে ভালো মানুষ। সবচেয়ে ভালো মানুষ কারা? মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামা, যারা কোরআন শিখে অথবা শিখায়, হয় কোরআনের শিক্ষক হন আর না হয় ছাত্র হন। এটা সবচেয়ে বড় উপকারী ইহকাল পরকালে। কোরআনের জ্ঞান অর্জন করলে আখিরাতে তো সম্মান, অকল্পনীয় সম্মান, যেটা কল্পনা করা যায় না। কোরআন এবং হাদিসের জ্ঞান ছাড়া জানার আর কোনো মাধ্যম নেই যে আল্লাহ কত সম্মান রেখেছেন কোরআনের সাথে, যারা দিনের সাথে, দিনের জ্ঞানের সাথে, শরীয়তের এলমের সাথে যারা জড়িত তাদের। কিন্তু দুনিয়াতেও দেখেন, যারা কোরআন এবং হাদিসের জ্ঞান চর্চা করে তাদেরকে মানুষ ভালোবাসে আল্লাহ সন্তুষ্টির জন্য। একটা পয়সা দুনিয়ার স্বার্থ নেই। আমাদের ভালোবাসা আপনাদের সাথে কিসের খাতিরে? একেবারে দিনের খাতিরে, দিনের এলমের খাতিরে। যদি আপনারা আমাকে ভালোবাসেন, আমার কাছ থেকে কিছু এলেম পাচ্ছেন, সেই জন্য ভালোবাসেন, কোনো স্বার্থ নেই। কিন্তু এই ভালোবাসা কোনো স্বার্থ নেই। তারপরে আপন পর আর কাছের দূরের সবাই ভালোবাসবে। কিন্তু যে জীবনে একদিনও সুযোগ পাবেন হয়তো দেখার, মানে ভাবাই জানে যে তার সাথে দেখা হইতে পারে, কোথায় সে বাস করে আর আমি কোথায় বাস করি, এইরকম যারা একদিন দিনের কাজ করে যাচ্ছে তাদেরকে ভালোবাসে, অথচ জীবনে কোনোদিন দেখা হয়নি। আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসছেন, আম্বিয়া, সমস্ত আম্বিয়াকে ভালোবাসছেন, বাসছেন না? যেটা ফরজ। সাহাবায়ে কেরামদেরকে ভালোবাসছেন, কিসের খাতিরে? কোনো স্বার্থ আছে? কিছু পাবেন? দুনিয়াতে তো কিছু পাওয়ার নেই, দুনিয়ার স্বার্থ কিছু পাওয়ার নেই, কিন্তু ভালোবাসছেন আপনি। তাদের নাম কত শ্রদ্ধার সাথে নিচ্ছেন, ইহতেরামের সাথে নিচ্ছেন। নাম রাদিয়াল্লাহু আনহু, হ্যাঁ, আম্বিয়ার নাম আছে আলাইহিমুসসালাম। বাকি যে দুনিয়ার স্বার্থে যদি ভালোবাসা হয়, স্বার্থ কেটে পড়লে দল বদলাইতে আছে, এই দল থেকে ওই দল, এই দল থেকে ওই দল, হ্যাঁ, সুবিধাবাদী। হ্যাঁ, দুনিয়ার স্বার্থে যেহেতু দুনিয়ার স্বার্থ কেটে পড়েছে, আর যেখানে স্বার্থ আছে সেখানে গিয়ে জড়িয়ে গেছে। খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, সবচাইতে ভালো যে কোরআন শিখে এবং কোরআন শেখায়। 2 নম্বর যে কাজটি, কোরআনে কারীমের জ্ঞান অর্জন করার পরে কোরআনের আক্ষরিক জ্ঞান, কোরআনের তরজমা তফসিরের জ্ঞান, কোরআন নিয়ে তদাব্বর করা, গৌর ফিকির করা, গভীরভাবে চিন্তা করা, এর মাধ্যমে ঈমান তাজা হয়। কোরআন একটি আয়াতকে বারবার পড়বেন, বারবার তফসির পড়বেন, ঈমান তাজা হবে। এবং কোরআনে কারীমে তেলাওয়াত করলে যে বরকত রয়েছে, ওলামারা বলেছেন বাস্তব সত্য। যেই বাড়িতে যেই ব্যক্তি তেলাওয়াত করে, তার জীবনে এবং তার পরিবারে, তার বাড়িতে কি যে বরকত রয়েছে, এই বরকতগুলো যদি আমরা উপলব্ধি করতাম, তাহলে যখনই একটু সময় পেতাম কোরআন তেলাওয়াত করতাম, যখন একটু সময় পেতাম কোরআন তেলাওয়াত করতাম। কারণ এর মাধ্যমে আমার জীবনে বরকত হবে, হ্যাঁ, আমার ছেলে মেয়েদের বরকত হবে, আমার বাড়িতে আমি যেখানে বাস করি, ঘুমাই, চলাফেরা করি, যেখানে আমার সবচেয়ে বেশি নিরাপত্তার প্রয়োজন। আর রাস্তাঘাটে হয়তো কয়েক মিনিটের জন্য, কিছুক্ষণের জন্য বেরোচ্ছি দিনের, কিন্তু বাড়ি এমন একটা আল্লাহর নিয়ামত, যেই বাড়িতে সব সময় আমার নিরাপত্তা প্রয়োজন। আমি না আছি, আমার সম্পদ আছে,
আমি না আছি, আমার পরিবার ছেলে মেয়ে আছে। চিন্তা করুন তো, সেখানে বরকত আর বরকত, বরকত আর বরকত। আর যদি আপনি কোরআন থেকে দূরে হয়ে যান, যত কোরআন থেকে দূরে হয়ে যাবেন, কোরআন কারীমের তেলাওয়াত হয় না, চর্চাও হয় না আপনার বাড়িতে, তত বেশি শয়তান সেখানে আধিপত্য বিস্তার করেছে, সেখানে তার দাপট চলছে। ইস্তাহওয়াজ আলাইহি শাইতান, আল্লাহ কোরআনে বলেছেন। জি, শয়তান সেখানে তখন তার দাপট চালে, ক্ষমতা চালে। তো 2 নম্বরে যেটা করতে হবে আমাদেরকে সময়কে মূল্যবান কাজে লাগানোর জন্য, তা হচ্ছে দ্বীনের জ্ঞান অর্জন করা, তালাবুল ইলম, দ্বীনের জ্ঞান অর্জন করা। আর যদি ছাত্র জীবনে থাকেন তাহলে দুনিয়ারও কিছু জ্ঞান অর্জন করেন তার সাথে, কারণ দুনিয়াতে আপনাকে করে খেতে হবে। আচ্ছা, ছাত্র জীবন পার হওয়ার পর ধরেন বিদেশে এসেছেন, দুনিয়ার জ্ঞান অর্জন করার কোনো দোষ নেই। দ্বীনের জ্ঞানের সাথে সাথে যদি দেখা যায় যে আমি ড্রাইভিংটা শিখে নিলে আমার কর্মক্ষেত্র প্রশস্ত হবে, আমার মূল্য বাড়বে, অথবা এই টেকনিক্যাল কাজটা শিখে নিলে আমার কাজে আসবে, শিখুন। এগুলো হচ্ছে কাজে লাগানো। কিন্তু আপনি ফেসবুক নিয়ে পড়ে আছেন, তো আপনি খেলাধুলা, কোথায় খেলাধুলা হচ্ছে, কোন দল কখন জিতলো আর কে হারলো, আর এই দেখতে গিয়ে স্বাভাবিক মানুষ এত দুর্বল যে মানুষ অজান্তে, জানতে হোক আর অজান্তে হোক, একটা সাইড নেবে, একটা পক্ষ নেবে, তখন তার ফ্যান হয়ে যাবে। এই করতে করতে নিজের চরিত্র এবং নিজের জীবনে যে পদস্খলন, আর সে বিভ্রান্তি, আর সে ইসলাম থেকে সরে যাওয়া, আর পাপে ডুবে যাওয়া, যারা খেলাধুলা নিয়ে মেতে থাকে, অথবা সোশ্যাল মিডিয়া নিয়ে মেতে থাকে, ফেসবুক নিয়ে মেতে আছে, অথচ সারাদিনে তাদের আল্লাহর ইবাদত বন্দেগী, ফরজ নফলে গাফিলতি, সুবহানাল্লাহ, তাদের জীবনটা এইরকমই। এত মূল্যবান সময়গুলো নষ্ট হচ্ছে, কিছুই পাচ্ছে না সেখান থেকে। আপনি ফেসবুক বারবার দেখতে আছেন। অনেকে কিন্তু এই অজুহাত আমাদের দিনী ভাইরা করেন বা বোনেরা করেন, এখান থেকে অনেক কিছু শিখার আছে। হ্যাঁ, শিখার আছে, কিন্তু ধরেন শতকরা 10টা বা 20টা শিখলেন, আর 80টা হচ্ছে অসার, 80টা হচ্ছে ফালতু। বাস্তব সত্য কথা বলছি আপনাকে, 80টা হচ্ছে অসার, ফালতু কথা একদম। আর তারপরে এতে শুধু ফালতুই নাই, অশ্লীলতা, পাপ, নোংরামি, পাপের মানে এমন ঝুঁকি হয়ে যাচ্ছে, পাপ থেকে আর বাঁচা যাচ্ছে না। কত ভাইয়ের আমাদেরকে বলেছে যে শেখ, আমি ফেসবুক খুলেছিলাম, বন্ধ করেছি, কারণ আমি গুনাহ থেকে বাঁচতে পারছি না। ফেসবুকে ঢুকলে গুনাহ থেকে বাঁচতে পারছি না, কারণ ওগুলো আমার সামনে চলে আসে, কারণ একবার খুললে আবার বারবার আসবে। আর শয়তান বলছে একবার খুল, জি দেখ এবার কি, সবাই তো সবসময় দেখে, তো এবার দেখ কি আছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এইভাবে সময় বরবাদ হয়ে চলে যাচ্ছে, যেটা আপনার জন্য ইহকাল পরকালে সর্বনাশ ডেকে নিয়ে আসছে। দ্বীনের জ্ঞান অর্জন করুন। সালাফে সালেহিনরা দ্বীনের জ্ঞান অর্জন করার ক্ষেত্রে কত কষ্ট করেছেন এবং কত তারা আগ্রহী ছিলেন, কারণ তারা জানতেন যে তাদের এলমের প্রয়োজন তাদের পানাহারের চাইতে বেশি। খাবারের যতটা প্রয়োজন মানুষের বেঁচে থাকার জন্য, পানীয়র যত প্রয়োজন, তার চেয়ে বেশি প্রয়োজন হচ্ছে দ্বীনের জ্ঞানের। কারণ আল্লাহর থেকে যদি সম্পর্ক ছিন্ন হয়ে যায়, তাহলে সে জাহান্নামী, জান্নাত থেকে বঞ্চিত। আর পানি যদি না পায়, খাবার না পায়, তো মরে যাবে, দুনিয়া থেকে বিচ্ছিন্ন। তারপরও জান্নাত পাওয়া যাবে। কেউ যদি দুর্ভিক্ষে মারা যায় আর যে তার ঈমান আমল থাকে, জান্নাত পাবে। কিন্তু যেই ব্যক্তি দ্বীনের কোনো জ্ঞান নেই, তখন আমল নেই, এলেম নেই, আমল নেই, ভুল এলেম আছে, ভুল আমল আছে, বিভ্রান্ত, তাহলে সেই ব্যক্তি বরবাদ, দুনিয়া আখিরাত বরবাদ। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। দ্বীনের জ্ঞান অর্জনের জন্য বিভিন্ন তরিকা রয়েছে। সরাসরি এসে গুরুত্বপূর্ণ দার্সগুলি প্রতিদিন পেলে, প্রতিদিন সম্ভব হলে সপ্তাহে 2 দিন 3 দিন, কমপক্ষে 1 দিন। জি, সব কিছুর চার্জ লাগে, আপনার মোবাইলেরও চার্জ লাগে, আর আপনার ইমানের চার্জ লাগে না। জি, ইমান আলেমদের মদিনা পড়ার পরেও গিয়ে বাড়িতে যদি বসে যায়, কোনো মাদ্রাসায় শিক্ষকতা করে না, এলেমের চর্চা করেন না, কোনো দাওয়াতি ময়দানেও কাজ করে না, দেখবেন ধীরে ধীরে এলেমও বসে যাবে, আমলও ঠান্ডা হয়ে যাবে, এমন বেকার হয়ে যাবে যে কোনো ক্ষেত্রে থাকবে না, দুনিয়ার থাকবে। অনেক এরকম ব্যবসায়ী আছে, ব্যবসা বাণিজ্যে লেগে গিয়ে শুধু নামে মাদানি অথবা নামে অমুক মাদ্রাসার ফারেগ বা অমুক কামেলার টাইটেল, কত কি করেছে, কোনো কিছুই নেই তাদের জীবনে। না দিন আছে, না তাকওয়া আছে। নামকে আসতে দিন আছে, কিন্তু তাকওয়া নেই, আল্লাহ ভীরুতা নেই, পরকালে চিন্তা তাদের নেই, অন্তর আল্লাহ থেকে গাফিল হয়ে রয়েছে, তাদের উদাসীন জীবনযাপন করছে। আল্লাহ হেফাজত করেন। অথবা সরাসরি যদি না শিখতে পারেন, তো আজকাল সোশ্যাল মিডিয়ার যুগে আপনি
সোশ্যাল মিডিয়ার ফিতনাগুলি থেকে বেঁচে থেকে, যথাসাধ্য ফিতনা থেকে বেঁচে থেকে উপকারী জ্ঞান যতটুকু আছে অতটুকু শুধু শোনেন। সে অডিও ক্যাসেট থেকে হইতে পারে, ভিডিও থেকে হইতে পারে, যে কোনোভাবে হইতে পারে। এইরকম ভালো ভালো মূল্যবান যে কিতাবাদি রয়েছে, ইসলামিক বই পুস্তক রয়েছে, সেগুলি পড়ার মাধ্যমে, সেগুলি ক্রয় করে রাখার মাধ্যমে। আর একটি কিতাব একবার পড়লে আর পড়তে পারে, বারবার কতবার আমরা পড়ছি, তারপরে 2-4-6 মাস হয়ে গেলে মনে হচ্ছে আবার নতুন মনে হচ্ছে। আর আপনাদের মনে হচ্ছে না, এটা তো আমি একবার পড়ে নিয়েছি, একবারও পড়তে চান না, কোথা থেকে এলে হাসিল হবে। 3 নম্বর যে কাজটি করবে, আল্লাহর জিকির আজকার। সময় পেয়ে আল্লাহর জিকির আজকার। জিকির আজকারে জবান ক্লান্ত হয় না, শরীর ক্লান্ত হয় না, বরং শরীর ফুর্তি হয়। জি, মানসিক শান্তি হয়, শারীরিক শান্তি রয়েছে। আল্লাহকে যখন ডাকবেন অন্তর থেকে, সত্যি আল্লাহকে ডাকবেন, আমি এমন মহাশক্তিধরকে ডাকছি যিনি আমার জন্য যথেষ্ট। হাসবি আল্লাহ, আল্লাহ আমার জন্য যথেষ্ট। হাসবুন আল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। চিন্তা করুন, আপনি অন্তর থেকে ডাকতে হবে, জবানে সেটা উচ্চারিত হবে। এমন মেহনত যাতে তেমন কোনো কষ্ট নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুসনাদ আহমদে হাদিস রয়েছে, আল্লামা আলবানী হাদিসটিকে সহিহ বলেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপদেশ দিতে গিয়ে যে তুমি তোমার জন্য যেটি কল্যাণকর সেটি হচ্ছে লা ইয়াজালু লিসানুকা রাতাবাম মিন যিকরিল্লাহ। আল্লাহর জিকিরে তোমার জিহ্বা যেন সব সময় তরতাজা থাকে, ভিজে থাকে। মানুষ কথা বললে কিন্তু লালা বেরোয়, কথা বললে কি হয়, লালা বের হয়। তো যেন লিসান রাতাব থাকে, তাজা হয়ে থাকে, মানে ভিজে থাকে সবসময়। সুবহানাল্লাহ কখনো বলছেন, কখনো আলহামদুলিল্লাহ বলছেন, কখনো লা ইলাহা ইল্লাল্লাহ বলছেন, কখনো আস্তাগফিরুল্লাহ বলছেন। সবসময় কাজকর্ম, হাত পা কাজকর্ম করছে, চোখ কাজকর্ম করছে, জিকির আজকার আপনার জবান করছে, অন্তর করছে, কোনো বিরোধ নেই দুটোতে। আমরা যারা গাড়ি চালাচ্ছেন চিন্তা করুন দেখি, অনেক সময় 5 মিনিট 10 মিনিট 2বার 3বার সিগন্যালে দাঁড়িয়ে থাকছেন। সে আপনি নিজে চালান অথবা আপনার গাড়িতে অন্যের গাড়িতে চেপে আছেন, কি করছেন? একটু আল্লাহর জিকির আজকার নেই, গোটা রাস্তা। আরে ঘরে তো দেখলেন, যেখানে বসেছিলেন সেখানে দেখলেন, কর্মক্ষেত্রে দেখলেন, আবার রাস্তা তো ওই গাড়ি তো ওই কাজ। দেখেন সিগন্যালে, এদিকে সিগন্যাল খুলে গেছে, খবর নেই, কারণ ফেসবুক নেমেতে আছে, অথবা কোনো নোংরা কিছু দেখছে, অথবা ভালোই কিছু দেখছে। কিন্তু এইখানে তোমার জিকির আজকার কোথায়? কি করছো তুমি এখানে? আল্লাহ বোঝার তৌফিক দান করেন। 4 নম্বর যে কাজটি করবেন, সময়কে ভালো কাজে লাগাবেন, সেটা হচ্ছে বেশি বেশি নফল ইবাদতবন্দি করুন। ফরজ হয়ে গেছে, নফল ইবাদতবন্দি করেন। ফরজ সালাতের আগে পরে সুন্নতগুলি যত্ন সহকারে। এছাড়াও অনেক নফল ইবাদতবন্দি মুসলিম জীবনে হইতে পারে। নফল ইবাদতবন্দি করো আল্লাহর হকের ক্ষেত্রে, মানুষের হকের ক্ষেত্রে। সহিহ বুখারীতে যে হাদিসে কুদসিটি রয়েছে তার একটা অংশ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আল্লাহ বলেছেন, ওয়ালা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন-নওয়াফিল। বান্দা ফরজের পরে, ফরজ আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় এবং ফরজের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন সবচেয়ে বেশি হয়। এই কথা বলার পরে বলছেন তারপরে নফলের পালা, ফরজের পরে নফলের পালা। ফরজ সলাতের পরে, নামাজের পরে নফল সলাতের, ফরজ সিয়ামের পরে নফল সিয়ামের, ফরজ জাকাতের পরে নফল দান খেরাতের, ফরজ যে দায় দায়িত্বগুলি রয়েছে দায় দায়িত্ব পালনের পরে জনকল্যাণমূলক নফল, ধরেন বাপ মার খরচ ফরজ, স্ত্রীর খরচ ফরজ, ছেলে মেয়ের দেখাশোনা করা ফরজ। কিন্তু বাকি ভাই বোনদের যারা বড় হয়ে গেছে, আত্মীয় স্বজন, তাদের কোনো দায়িত্ব নেই, তাদের ক্ষেত্রে তাদের সাথে সদ্ব্যবহার করা। এইরকমই শুধু আত্মীয় স্বজন না, পাড়া প্রতিবেশী, আত্মীয় অনাত্মীয়, তারপরে মুসলিম অমুসলিম, যে কোনো মানুষের, যে কোনো সৃষ্টির সাথে যে কল্যাণমূলক কাজ করে, এগুলি সব নফলের স্তরে, যে ফরজের পরে যদি হয়। আর কখনো কখনো পরের ক্ষেত্রেও ফরজ হয়ে যাবে, পরের ক্ষেত্রেও ফরজ হয়ে যাবে। ফরজের পর নফল কাজ করলে কি হয় বলছেন আল্লাহ রাব্বুল আলামিন, ওয়ালা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন-নওয়াফিল। বান্দা সব সময় নফলের দ্বারা আমার সান্নিধ্য লাভ করতে থাকে। যত নফল আদায় করবেন, নফল মানে শুধু নফল নামাজ না, যে কোনো নফল ইবাদতবন্দেগী, নফল ইবাদতবন্দেগী, যে জিকির আজকার, এগুলো কি ফরজ? নফল অতিরিক্ত, ফরজের অতিরিক্ত। তো এই যতগুলি আপনি নফল ইবাদতবন্দি এর মাধ্যমে আল্লাহ বলছেন যে আমার সান্নিধ্য লাভ করতে থাকে, নৈকট্য অর্জন করতে থাকে। যখন আমার নিকটবর্তী হয়ে যায়, হাত্তা ওহিব্বাহু, তখন আমি তাকে ভালোবাসতে লাগি। আমি তখন তাকে কি করি? ভালোবাসি। আল্লাহ ভালোবাসেন। আল্লাহ যখন ভালোবাসেন, অন্য হাদিসে রয়েছে কি, তখন আকাশে আল্লাহ রাব্বুল ঘোষণা জিবরাইলকে জানিয়ে দেন, রে আকাশবাসীকে জানিয়ে দাও, তুমি জিবরাইল, তুমি যেহেতু সবার প্রধান সমস্ত ফেরেশতার, যে ইন্নাল্লাহু ইউহিব্বু ফাহিব্বু, আল্লাহ অমুককে ভালোবাসো, তোমরা সবাই ভালোবাসো। সমস্ত আকাশে ভালোবাসে, সুবহানাল্লাহ। ফেরেশতা, সমস্ত ফেরেশতা ভালোবাসে। তারপরে তখন
দুনিয়ায় যত মানুষ রয়েছে সবার অন্তরে তার জনপ্রিয়তা, তার ভালোবাসা তার ঢেলে দেওয়া হয়, তাকে দেখলেই যেন ভালোবাসি। খারাপ লোকও আপনার সম্মান করবে, খারাপ লোকও না রে লোকটা ভালো। অনেক সময় দেখেন অমুসলিমও ভালো মানুষকে মুসলিম সমাজ ভালো মানুষ কি বলে, লোকটা ভালো, অথচ তার সাথে দিনের মিল নাই, আমল আখলাকের মিল নাই, চলাফেরার মিল নাই, সভ্যতার মিল নাই, কোনো কিছু মিল নেই, তারপরে লোক ভালো। কোত্থেকে বলছে? ওই যে আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ ইউদাউল কবুল ফিল আরদ। 5 নম্বরে যে কাজটি করবেন, সহিহ বুখারী হাদিসে কুদসি 5 নম্বর যে কাজটি করবেন সেটি হচ্ছে যে যখন এলেম শিখেছেন আর নিজের নফল ইবাদতবন্দি করবেন, তারপরে আপনি দিনের দাওয়াতি কাজ করেন, মানুষের কাছে ভালো কথা পৌঁছান, ভালো কথা পৌঁছান। অনেক আলেম সমাজ আছে, মাদ্রাসা পড়ুয়ারা আছে, যারা নফল ইবাদতবন্দির ক্ষেত্রে খুবই তাদের ত্রুটি, খুবই কম তাদের জীবনে। তাহাজ্জুদ সারা জীবন পড়ে না, একটা সাধারণ লোকও পড়ে না, আর যদি আলম পড়ে না। সালাতুদ দুহা কতক্ষণ সময় লাগে 2 রাকাত সালাত আদায় করতে, সর্বনিম্ন 2 রাকাত সালাত আদায়। এমনকি ডিউটির সময়ও যদি কাজ কাম না থাকে আর আপনার যে মালিক আছে সে যদি জানে যে আপনি 2 রাকাত নামাজ পড়তে গেছেন, বাধা দেবে? হ্যাঁ, কাজ কাম চলছে তখন আলাদা কথা, তখন কাজটা ফরজ। কিন্তু কত কাজ কাম নেই, আমি 5 মিনিটের জন্য একটা উজু করবো আর তারপরে 2 রাকাত সালাত পড়ে নেবো, তাই এত উজু হবে আর সালাতুদ দুহা হয়ে যাবে, অসুবিধা আছে কিছু? অনেকে ফ্রি থাকছেন, এমনি বসে বসে সকাল থেকে নিয়ে জোহর হয়ে গেল, 2 রাকাত নসিব হলো না। 2 রাকাত এই নফল সালাতুদ দুহা এত গুরুত্বপূর্ণ যে 360টা অঙ্গ প্রত্যঙ্গের যে সাদাকা হয়ে গেল তারও কোনো গুরুত্ব দিলাম না। আমলের ক্ষেত্রে এত ত্রুটি থাকলে হবে না। যখন দাওয়ার কাজ করবেন আমল অবশ্য থাকতে হবে। অনেকে বলে আমি তো মানুষের উপকার করছি, মানুষকে দিনের দাওয়াত দিচ্ছি। আরে দাওয়াত দেওয়ার আগে নিজের লাইফে আল্লাহর সান্নিধ্য লাভের জন্য কিছু কাজ হইতে হবে, এটা অত্যন্ত জরুরি জিনিস। নিজের আমল যত ভালো হবে তত বেশি আপনার জীবনে, আপনার কথাতে, আপনার দাওয়াতে আল্লাহ বরকত দান করবে। আল্লাহ আমাদের তৌফিক দান করে। দাওয়ার কাজ করা ভালো কাজ। দাওয়ার কাজ করা মানে লেকচার দেওয়া না। আর অনেকে মনে করে দাওয়ার কাজ মানে হচ্ছে স্টেজে লেকচার দিতে হবে, সে কিছু জানুক আর নাই জানুক, ব্রাদার কিছুই জানে না তারপরেও দাওয়া মানে লেকচার না, দাওয়া মানে লেকচার না। দাওয়াতের বিভিন্ন পন্থার একটি গুরুত্বপূর্ণ পন্থা হচ্ছে, উপায় হচ্ছে দিনই আলোচনা করা, দিনই বক্তব্য করা। কিন্তু ভালো কাজের উপদেশ দেওয়া ব্যক্তি পর্যায়ে হইতে পারে। একটা লোককে ভালো কথা বললেন, একজন লোক একটা ভুল কাজ করছিল, তার সংশোধন করে দিলেন। সে মসজিদে বসেই ছিলেন, পাশে নামাজ পড়লে দেখেন যে বেদাতি নিয়ত পড়ছে, অথবা সেই ব্যক্তি একটা ভুল কাজ করছে, এই কাজটি করেনি বা এই কাজটা ভুল করলো, তাহলে তাকে ভালোভাবে সংশোধন করে দেওয়া। যে কোনো লোকে টাকনার নিচে কাপড় আছে, ভালোভাবে তার সাথে একটু গল্প করে, এই নয় যে ঝগড়া হয়ে যায়, বা পরিচিত আছে হয়তো, এইরকম যে কোনো ত্রুটি আছে, মুখ দিয়ে বিড়ি সিগারেটের গন্ধ আসছে, ভালোভাবে দাওয়াত দিয়ে দিলেন, যে কোনো রকমের পাপ হোক না কেন। এইরকমই মানুষের হিতাকাঙ্ক্ষী হওয়া, যে কোনো মুসলিমের জন্য উপকারী কাজ করা। আল্লাহ রাব্বুল আলামিন এই পেশাটি আম্বিয়া রসুলগণের পেশা হিসাবে আল্লাহ মনোনয়ন করেছেন। নবী রসুল সবচেয়ে শ্রেষ্ঠ, আর সবচেয়ে শ্রেষ্ঠ মানুষদের জন্য সবচেয়ে শ্রেষ্ঠ পেশা দিয়েছেন, তা হচ্ছে দিনের দাওয়াতের কাজ করা, দিনের প্রচার প্রসারের কাজ করা। এটি হচ্ছে আম্বিয়া রসুলগণের মেসেজ। নবী রসুলরা কি মেসেজ নিয়েছেন জাতির কাছে? দিনের দাওয়াত, আল্লাহর দিকে আহ্বান, আল্লাহর দিনের, আল্লাহর বিধান আদেশ নিষেধের দিকে আহ্বান। কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবা'আনি ওয়া সুবহানাল্লাহি ওয়া মা আনা মিনাল মুশরিকিন। সূরা ইউসুফ আয়াত নম্বর 108 আল্লাহ বলছেন যে এটা হচ্ছে আমার রাস্তা। নবীকে আল্লাহ বলছেন বলে দাও যে এটা আমার পথ, এটা হচ্ছে আমার আদর্শ, এটা হচ্ছে আমার মিশন। আমিও দাওয়াত দিই জ্ঞানের সাথে, জাহিল হয়ে নয়, মূর্খ হয়ে নয়, জ্ঞান অর্জন করে। এবং আমার যারা অনুসারী হবে সত্যিকার, তারাও দিনের দাওয়ার কাজ করবে। 6 নম্বর যে উপকারী কাজটি করবেন এবং সময়কে মূল্যবান কাজ, তা হচ্ছে আত্মীয় স্বজনদের সাথে যোগাযোগ রাখা। কাছে থাকলে কাছে দেখা সাক্ষাতের মাধ্যমে, ধরেন দাম্মাম শহরে আপনার আত্মীয় আছে, মাঝে মাঝে দেখা সাক্ষাৎ করা। শুধু আত্মীয় না, আত্মীয় ছাড়া আরও জানা রয়েছে, কিন্তু দিনের সম্পর্ক তাদের সাথে রয়েছে, আকীদার সম্পর্ক রয়েছে, ইবাদত বন্দেগীর ক্ষেত্রে সম্পর্ক রয়েছে, তাকওয়ার ক্ষেত্রে সম্পর্ক রয়েছে তাদের সাথে। বিশেষ করে যারা আত্মীয় স্বজন তাদের বিশেষ হক রয়েছে। এই মর্মে সহিহ বুখারী হাদিস রয়েছে কত উপকারী। তাতে আপনি জান্নাত হাসিল করবেন, আল্লাহর রহমত হাসিল করবেন, আপনার বয়স বৃদ্ধি হবে, আপনার রিজিকে বরকত হবে। মান আহাব্বা ইউবসাত লাহু ফি রিজকিহি, কেউ যদি তার রিজিকে আল্লাহ বাড়িয়ে দিক, প্রশস্ত করে রিজিকের রাস্তাকে, ওই ইউনসাল্লাহু ফি আসারি, তার আয়ুকে আল্লাহ বৃদ্ধি করে দিক।
ফালিয়াসেল রাহেমাহু, তাহলে আত্মীয় স্বজনদের সাথে সুসম্পর্ক রাখে। দেশে যাচ্ছেন, দেশে যাওয়ার পরে আত্মীয় স্বজনের সাথে দেখাই করে, যার সাথে গরজ তার সাথে। আজকাল টেলিফোন দেখবেন, যার সাথে আপনার গরজ আছে তাকে শুধু টেলিফোন। আত্মীয় স্বজন তো আপনার চাচা আছে, ধরেন মামা আছে, এটা দুনিয়ার গরজ কার সাথে? আমার মামার সাথে, শুধু ওর সাথে, একজন চাচার সাথে, ওর সাথে, বাকি আর নেই, অথচ একই রকমের সব। ফুফুর সাথে বুড়ো হয়ে গেছে, আর কিছু নাই, ও আঁটি শুকিয়ে গেছে। খালা, ও শুকিয়ে গেছে আঁটি, ওখান থেকে আর কোনো রস পায়। ছোটতে খালা খুব আদর যত্নে মানুষ করেছে, ফুফু আদর যত্নে মানুষ করে, ভুলে গেছে, কোনো সম্পর্ক না। অবশ্যই সম্পর্ক থাকতে হবে, খোঁজ খবর নিতে হবে মাঝে মধ্যে, যেইভাবে খোঁজ নেওয়া সম্ভব। সে আর্থিকভাবে হইতে পারে, অভাবী হলে আর্থিকভাবে খোঁজ নেওয়া হইতে পারে, আর না হলে সময় দিয়ে হইতে পারে, আর তাদের সুস্বাস্থ্য কামনা করে হইতে পারে, তাদের জন্য দোয়া করে হইতে পারে, তাদেরকে মাঝে মাঝে স্মরণ করে হইতে পারে। 7 নম্বর যে কাজটি করে সেটা হচ্ছে যে দৈনন্দিন যতগুলি নেকির কাজ হইতে পারে, সেই নেকির কাজে আপনি সারা দিনটাকে ব্যস্ত রাখবেন, সারা দিনটাকে এঙ্গেজ করে দিবেন আপনি নেকির কাজে। যেমন 5 ওয়াক্ত ফরজ সালাতের পরে জিকির আজকার, সালাম ফেরার পরে আপনি মোবাইল নিয়ে বসেছেন, পকেটে মোবাইল বের করবেন। শয়তান কিন্তু করছে এরকম, দেখবেন যে শয়তান যখনই দেখবেন যে হঠাৎ মনে হয় একটা মেসেজ এসছে, হতে পারে আমার তো মেসেজ আসে বা একটা কল, দেখি সালাম ফেরার পরে 1 মিনিট হয়নি, আস্তাগফিরুল্লাহ 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 করার পরে মোবাইল পকেট থেকে বের করছেন, তখনই জানবেন যে শয়তান আমার পিছে লেগেছে। শয়তান আমাকে নেকির কাজ থেকে বঞ্চিত করার জন্য আমাকে মোবাইলে ব্যস্ত করে দেয়। তখনই সাথে সাথে মোবাইলটা পকেটে রেখে দেন, উল্টে রেখে দেন, আর শয়তানকে সুযোগ দেবেন না। দেখবে 2-3 দিন করে শয়তান দেখবে যে না, চান্স পাচ্ছি না, তখন শয়তান নিরাশ হয়ে যাবে, অন্য কাউকে দেখবে, আপনাকে ছেড়ে দেবে। এইরকম আজান একামতের মাঝখানে এই সময়টা নষ্ট করছে, অথচ দোয়া কবুল হয়। কেন আমরা চেষ্টা করছি না মনোযোগী হয়ে? রাতের শেষ তৃতীয় অংশে, এত লম্বা রাত আজকাল শীতকালে, কোথায় এখানে 2:30 পৌনে 3টার সময় ফজর হয়ে যেত। এই দাম্মামে এক সময় 2:30 পৌনে 3টার সময় ফজর হয়ে যেত, হ্যাঁ, গরমের দিনগুলিতে। আর আজকে এখন 5টাতে গিয়ে হচ্ছে 2.5 ঘন্টা ওদিকে বেশি আর এইদিকে বেশি। এত লম্বা সময় পাওয়ার পরেও যদি শীতকালও কমপক্ষে যদি আপনি আল্লাহর সাথে একটু সম্পর্ক না করতে পারেন রাতের অন্ধকারে, তো কী করছেন আপনি? আল্লাহ তৌফিক দান করুন। এইরকমই যখন আজান শুনলেন, চট করে আপনি প্রস্তুত হয়ে যান। আজান শুনবেন না, আমি তো জানি যে এই মসজিদে 20 মিনিট পরে নামাজ হয়, সুতরাং চলো 10 মিনিট আরও একটু খেলাধুলা করি, বা 15 মিনিট, আর তার 5 মিনিট যখন হবে তাড়াতাড়ি করে উজু করে দৌড় দিতে দিতে গিয়ে 1 রাকাত হয়েই গেল। করছেন না? করছেন না? অনেকেই করছেন, সময় নষ্ট করছেন। ফজরের পরে যদি দেখা যায় যে সম্ভব আপনার পক্ষে, তাহলে সূর্য ওঠা পর্যন্ত বসে থেকে জিকির আজকার করা, এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত নফল কাজ এগুলি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নেক আমলের তৌফিক দান করেন এবং সময়গুলিকে ভালো কাজে লাগাবার তৌফিক দান করেন। আলোচনার আরও বিভিন্ন দিক ছিল, সময় নষ্ট হওয়ার কারণ ইত্যাদি ইত্যাদি, তবে সেগুলিতে না গিয়ে 2টো বিষয় শুধু আর বলবো। সেটা হচ্ছে এই 2টো একটি পয়েন্টে, তা হচ্ছে যেসব কারণে সময়ের মূল্যায়ন করে না মানুষ, অধিকাংশ মানুষ যেসব কারণে সময়ের কোনো মূল্যায়ন করে না, সময় চলে যাচ্ছে, ফালতু কাজে চলে যাচ্ছে, সারা দিনটা চলে গেল। ভালো করে যদি স্টাডি করে দেখেন একজন মুসলিম হিসাবে কতটা আমি নেকি করলাম, 0, হ্যাঁ, 100-তে 10%ও না। আমার দুনিয়ার ক্ষেত্রে আয় উপার্জন কতটা করলাম, হালাল রুজি কতটা করলাম, হয় হারাম রুজি আর না হলে হালাল হল, আর সারা দিন চলে গেল কিছু না। একজন ছাত্র, অথবা আমরা সবাই ছাত্র, দিন শিখছি, এই সারাদিনে আমি কতটা লেখাপড়া করলাম, কিছুই লেখাপড়া করিনি। কতটা তেলাওয়াত, কতটা ইলম হাসিল করলাম, কিছুই না। তো এগুলির মূল কারণ হচ্ছে 2টি, যেই কারণগুলিতে মানুষ সময়ের সাথে নির্মম ব্যবহার করে থাকে আর সময়কে নষ্ট করে থাকে। প্রথম কারণ হচ্ছে গাফিলতি, উদাসীনতা, গাফিল। আর আল্লাহ রাব্বুল আলামিন গাফিলতি সম্পর্কে সতর্ক সাবধান করেছেন, গাফিল হয়ে যাও না, কারণ যারা গাফিল তারা কিন্তু জাহান্নামী। সূরা ইউনূস আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা ওয়া রাযু বিল হায়াতিদ দুনিয়া ওয়া তামান্নু বিহা ওয়াল্লাযীনা হুম আন আয়াতিনা গাফিলুন উলাইকা মাওয়াহুমুন নার। যারা আমার আয়াত থেকে গাফিল তাদের জন্য জাহান্নাম। এইরকমই আল্লাহ রাব্বুল আরাক আয়াতে বলছেন, ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা আল আনআম বাল হুম আদাল
উলাইকা হুমুল গাফিলুন। বহু জিন এবং মানুষ দিয়ে আমি জাহান্নামে ভর্তি করবো আল্লাহ বলছেন। কেন? কলব ছিল লাইফ কহনমি, বোধ শক্তি ছিল না তাদের, হিতাহিত জ্ঞান ছিল না, ছিল কাজে লাগায়নি। চোখ ছিল, চোখকে ভালো কাজে লাগায়নি। কান ছিল, শ্রবণ শক্তি ছিল, ভালো কথা শোনেনি। উলাইকা কাল আনাম, এরা হচ্ছে চতুষ্পদ জন্তু, গবাদি পশুর মতো, বরং তার চাইতে বেশি অধম নিকৃষ্ট। আল্লাহ বলছেন আদল উলাইকা হুমুল গাফিল, এরা হচ্ছে গাফিল, উদাসীন। যাদেরকে দিয়ে আল্লাহ জাহান্নামকে ভর্তি করবেন তাদের সম্পর্কে আল্লাহ কি বলছেন? এরা হচ্ছে গাফিল। তো গাফিলতি আমাদেরকে নষ্ট করেছে। গাফিল কি হলো? মাদ্রাসায় পড়ছি, কি হব? লাইফে কোনো টার্গেট নাই। স্কুলে পড়ছি, কি হব? আমার বাবা মাকে আমি কি দিতে পারবো, আমার জাতিকে আমি কি দিতে পারবো, আমি আমার জীবনে কি করতে পারবো, কোনো চিন্তা নেই। দাওয়াত সেন্টার পেয়েছি, মাশাআল্লাহ, একটা চাকরি পেয়েছি, ধরেন কি দিতে পারলাম জাতিকে? শুধু টাইম পাস করলাম আর শুধু ব্যাস কিছু দুনিয়া রুজি রোজগার হইলো? না, বেকার হয়ে গেল। সৌদি আরব আসলাম, এই মূল্যায়নই করলাম না, এতদিন 5 বছর চলে গেল, কি করলাম সৌদি আরবে? এখন পর্যন্ত হজ করা নসিব হয়নি, হজের তৌফিক হয়নি, এখন পর্যন্ত খাই মিটেন না, এমন কোনো ভালো কিছুই হয়নি, এখনও 5 টাইম সালাত ঠিকভাবে কায়েম করেন না, ফজর ঠিক করেন না। কি গাফিলতি চলে যাচ্ছে। 2 নম্বর যেটি কারণ মানুষের সময় নষ্ট করার এবং মানুষের সময়ের সাথে দুর্ব্যবহারের, সেটি হচ্ছে করছি, যেটা আগে কথা প্রসঙ্গ বলেছিলাম, তো করছি, চলো এখন না হয় পরে করে নেব, হ্যাঁ চলো এবার তো হইলো না, এই 2 বছর হয়ে গেল, এবার ছুটি কাটিয়ে আসি, তারপর সামনে বার হজ করব। করছে না অনেকে? এখন আর হইলো না, এবার তো জমি জায়গা কিনছি, আর হলো না, টাকা তো অনেক লাগছে, যাক পরে করব। এই যে পরে করব যে কোনো ক্ষেত্রে, এই সপ্তাহ হলো না, সামনে সপ্তাহে, এবারে হলো না, ওইবারে, এতে মানুষ নিজে ক্ষতিগ্রস্ত। আল্লাহ রাব্বুল আলামিন যেন বোঝার তৌফিক দান করেন, আমাদের গাফিলতি দূর করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সময়ে, আমাদের হায়াতে, আমাদের জীবনে, আমাদের সব কিছুতে যেন বরকত দান করেন, সমস্ত অনিষ্ট থেকে আল্লাহ যেন হেফাজত করেন। ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।